পার মাংস যখন আলাদা হয়ে গেছে তখন কাপড় দিয়ে বেঁধে আবার মারা হয়েছে। এরপর বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আসলে কিছু ভিডিও দেখার পরে নিজেকে কন্ট্রোল করা খুবই কষ্টকর হয়ে যায়। ডাবি শিক্ষার্থীরা তোফাজ্জল হোসেনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে এমন একটি বর্ণনা তার এক বন্ধু দিয়েছে। অভিযুক্ত সেই আসামিরা তাদের স্টেটমেন্টে যে কথা বলেছে তাকে কিভাবে হত্যা করা হয়েছে, চলুন তাহলে আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখি। ভিডিও ক্লিপ দেখার পরে আমরা অবশ্যই ভিডিও সম্পর্কে বিস্তারিত কথা বলবো। অত্যাচারের বর্ণনা দেই, কিছু আংশিক, পুরো তো দেওয়া সম্ভব না। যেমন তার গোপন অঙ্গে স্টাম্প দিয়ে উপর মারা, মানে নন স্টপ আঘাত করা হয়েছে। একজন মানুষের গোপন অঙ্গ শরীরের সব থেকে সেন্সিটিভ জায়গা। এরপরে তার যে হাতের এবং পায়ের আঙ্গুল আছে সেগুলোতে রড দিয়ে নন স্টপ মারা হয়েছে, যেগুলো ফুটেজে যা আছে এই বর্ণনাটা আমি আপনাদেরকে দিচ্ছি। এরপর শরীরের পিছনে স্টেম দিয়ে রড দিয়ে মানে খুব বাজেভাবে মারা হয়েছে। পায়ে যখন মারতে মারতে পার মাংস যখন আলাদা হয়ে গেছে তখন কাপড় দিয়ে বেঁধে আবার মারা হয়েছে। এরপর সে যখন সেন্সলেস হয়ে পড়ে যায় তাকে পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পর সে যখন এখান থেকে উঠে তখন এরা হাততালি দিয়েছে যে সে জীবিত হয়ে গেছে, তাকে আরও মারতে হবে। তারপর তারা আরও মেরে এরপরে নিয়ে আসে। এটা আর কি তারা স্টেটমেন্ট দিচ্ছে, মানে এই স্টেটমেন্ট তারাই দিচ্ছে, বাইরের কেউ না। এটা তাদের তারা যে আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন। মানুষ কতটা নিষ্ঠুর হলে এই ধরনের কাজ করতে পারে, একজন মানুষকে এইভাবে নৃশংসভাবে এইভাবে পিটিয়ে হত্যা করতে পারে। সত্যি এই বিষয়গুলো খুবই কষ্টকর। যে মানুষটার মা বাবা ভাই বোন কেউ বেঁচে নেই, সেই মানুষটাকে তারা এইভাবে এমনভাবে মেরেছে। মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে তারা সন্দেহ করে, চোর সন্দেহ করে তাকে 35,000 টাকা দাবিও করেছিল। তাদেরকে যদি 35,000 টাকা দেওয়া হয় তাহলে তাকে ছেড়ে দিবে, এই ধরনের কথাও কিন্তু আমরা শুনতে পেরেছি। আসলে তারা মেধাবী হতে পারে কিন্তু তারা মানুষ হতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করতে পারে, মেধাবী হতে পারে, কিন্তু মানুষ হওয়া এত সোজা নয় ভাই। আপনি কি ভেবেছেন যে আপনি মানুষকে এইভাবে নৃশংসভাবে আপনি হত্যা করবেন আর আপনি বেঁচে যাবেন? এত সোজা নয়। একজন মানুষের জন্য যদি আপনি খাত তৈরি করেন, সেই খাতে একদিন না একদিন আপনাকেই পড়তে হবে। বাংলাদেশের প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে, আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যারা এই কাজের মধ্যে জড়িত আছে প্রত্যেককে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।